আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ব্র্যাক বাংলাদেশের সর্ববৃহৎ একটি স্বনামধন্য এনজিও। ব্র্যাক সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সকল বিষয় সহ আবেদনের প্রসেসটি, অর্থাৎ কেমন করে আবেদন করবেন, ভিডিওর শেষ অংশে আমি সুন্দরভাবে আপনাদের ডিটেলে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন সব নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেল দেখে নেই। তো ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক এন্টারপ্রাইজের আওতায় ব্র্যাক ডেইরি ফুড অ্যান্ড প্রোডাক্টের একটি সামাজিক শিল্পোদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে উন্নত জাতের গাভী থেকে সংগৃহীত দুধ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুধ বা দুগ্ধজাত পণ্য বাজারজাত করে আসছে। ব্র্যাক ডেইরি ফুড অ্যান্ড প্রোডাক্টের অধীনে দেশের বিভিন্ন স্থানে নিম্নলিখিত পদে দক্ষ যোগ্যতাসম্মত কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম এখানে বলেছে সেলস রিপ্রেজেন্টেটিভ। দায়িত্বগুলো দিয়েছে খুচরা বিক্রেতার পণ্য সম্পর্কে জানানো এবং ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্য বাজারজাত সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা, রুট চার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা, আরো আউটলেট বৃদ্ধি করা, কি এগুলো দায়িত্ব কর্তব্য। আমি সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, বাংলায় যেহেতু দেওয়া আছে। শিক্ষত যোগ্যতা বলেছে ন্যূনতম এইচএসসি পাস, অর্থাৎ এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন এই পদে। এবং অভিজ্ঞতা বলেছে সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন, তবে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী তারা অগ্রাধিকার পাবেন এই পদে নিয়োগের ব্যাপারে। তো বেতনটি এখানে উল্লেখ করেছে 11,645 টাকা। বেতন অতিরিক্ত সেলস কমিশন, টিএডি ও মোবাইল বিলের ব্যবস্থা আছে, অর্থাৎ অতিরিক্ত সেলস কমিশন ও টিএডিএ মোবাইল বিল এর আওতার বাইরে, অর্থাৎ আলাদাভাবে আপনারা পাবেন এ পদে যারা চাকরি করবেন। কর্মস্থান বলেছে বাংলাদেশের যে কোনো জেলায়। সুবিধাসমূহ বলেছে স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক প্রদায়ক স্বাস্থ্য, যে কোনো পরিবেশ ও পরিস্থিতিতে কাজ করা মানসিকতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে মে 8, 2022 অর্থাৎ মে মাসের 8 তারিখ মধ্যে এখানে এরা ফরম্যাটটি দিয়ে দিয়েছে। অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তো অফলাইনে যে নাম, পিতার নাম, মাতার নাম, ব্লক লেটার সহ কি লিখে আপনারা পাঠাবেন সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। সাথে 2 কপি ছবি, এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনারা আবেদন করতে পারবেন অফলাইনে। তো অফলাইনে আবেদন করার জন্য এই যে বেশ কিছু ঠিকানা এখানে উল্লেখ করেছে। ঢাকা বিভাগের প্রার্থীদের জন্য এই ঠিকানাটি, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী বিভাগের প্রার্থী রংপুর, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, অর্থাৎ যে কয়টি বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে অ্যাড্রেস মেনশন করা আছে। এই অ্যাড্রেসে আপনারা আবেদন করতে পারবেন। তো এছাড়া অনলাইনে আবেদন করা যাবে। আমি অনলাইন আবেদনের প্রসেসটিও দেখাই দেবো ভিডিওর শেষ অংশে। তো আবেদনপত্র খামের উপর আবেদনকৃত পদের নামও এবং ইন 11/04/22 উল্লেখ করতে হবে। প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্তের পিন উল্লেখ করতে হবে, অর্থাৎ যারা প্রাক্তন কর্মী পূর্বে চাকরি করেছেন তাদের পিনটি উল্লেখ করতে বলছে সংস্থার। তো এটি মূলত ব্র্যাকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, ব্র্যাকের ডেইরি সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আরো বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো আমরা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির মেইন পেজটাতে যাই, যে দেখুন বন্ধুরা, এটি নিয়োগ বিজ্ঞপ্তির মেইন পেজ, ব্র্যাকের এটি জব পোর্টাল সাইট। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এই সার্কুলারটি আমরা এতক্ষণ পড়ে দেখলাম। তো এখানে অনলাইনে আবেদন করার প্রসেসটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ইমেল, যদি আপনাদের আগের অ্যাকাউন্ট করা থাকে, ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আর আগে যদি আপনারা ব্র্যাকে অ্যাকাউন্ট করে থাকেন, আর তা না হলে সাইন আপে গিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনারা ব্র্যাকে কেমন করে আবেদন করবেন এটি যদি এই ভিডিওতে আমি উল্লেখ করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এর আগে ব্র্যাকে আবেদনের একটি ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে। তো সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন আকারে কমেন্টসে দিয়ে দিচ্ছি। আপনারা ওইটি দেখলে আপনারা সাইন আপ করে কেমন করে আপনারা রেজিস্ট্রেশন করে ব্র্যাকের আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ব্র্যাকের এই সিভিটি যদি আপনারা এখানে ক্রিয়েট করে রাখেন, তো ব্র্যাকের যত সার্কুলার, সব সার্কুলার আবেদন আপনারা খুব সহজেই করতে পারবেন। কিছুটা বিডি জবসের মতো। বিডি জবসের অ্যাকাউন্ট যাদের করা আছে তারা অবশ্যই জানেন। তো এই সম্পর্কে ডিটেল ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন, তাহলে আপনাদের সকল প্রশ্নের সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা, আশা করছি। তো এটি মূলত অনলাইনে আবেদনের প্রসেস। আর আমরা যদি অফলাইনে আবেদন করি, সেই অফলাইনে আবেদনের ক্ষেত্রে আমি ঢাকা বিভাগের যে অ্যাড্রেসটি সেটি মেনশন করে দিয়েছি। অফলাইনে আবেদনপত্রের যে নমুনাটি এখন আপনাদের দেখাবো, আপনাদের যে বিভাগের বাসিন্দা আপনারা সেই অ্যাড্রেসটি মেনশন করে দিবেন। সেই অ্যাড্রেসটি আপনারা সার্কুলার অবশ্যই পাবেন। তো এটি মূলত আমি অফলাইনে আবেদনটি আপনাদের জন্য সাজিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যদি অফলাইনে আবেদন করেন, অর্থাৎ বাই পোস্টে আবেদন করেন, তো সেক্ষেত্রে ওরা সার্কুলারে উল্লেখ করেছে যে সেলস রিপ্রেজেন্টেটিভ পদের নামটি এবং ইএন যে এত নাম্বার, এই নাম্বারটি লিখতে বলছে সার্কুলার এবং আবেদনপত্রের উপরে এবং
খামের উপর অবশ্যই এই দুটো লিখতে হবে আপনাদেরকে। তো আমি আজকের তারিখটি দিয়ে এটি ঢাকা বিভাগের অ্যাড্রেসটি মেনশন করে দিয়েছি। তারপরে পদের নাম দিয়ে এই পদে চাকরির জন্য আবেদন। তারপর আপনারা এইভাবে লিখবেন যে যথাযথ সম্মান প্রদর্শন নিবেদন যে আমি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার অধীনে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য হলে আপনার সাথে বিবেচনার জন্য পেশ করলাম। তারপর আপনার নাম লিখবেন, ইংলিশ ব্লক লেটার, ওরা যেভাবে ফরম্যাটটি দিয়েছে আমি এইভাবে সাজিয়েছি আপনাদের সুবিধার্থে। বৈবাহিক অবস্থাকে আমি ফাঁকা রেখেছি, আপনারা লিখে দিবেন স্বামী স্ত্রীর নাম, জন্ম তারিখ, তারপরে লিঙ্গ অর্থাৎ জেন্ডারটি আপনারা লিখবেন পুরুষ মহিলা, যেটি বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার সহ এখানে লিখতে হবে। আপনার গ্রাম, পোস্ট, থানা, জেলা বা যেভাবে আপনারা লেখেন আপনাদের ঠিকানা, শহর হলে অন্যান্য ভাবে লেখেন সেই ঠিকানাটি লিখে শেষে মোবাইল নাম্বারটি দিবেন এবং স্থায়ী ঠিকানাটি আপনাদের স্থায়ী ঠিকানাটি লিখে দেবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা আমি একটি নমুনা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিয়েছি। আপনারা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো এইভাবে আপনাদের 3টি না 4টি না 2টি যে কয়টি শিক্ষাগত যোগ্যতা দেবেন আপনারা এইভাবে উল্লেখ করবেন। তারপরে অভিজ্ঞতাটি চেয়েছে, এখানে অভিজ্ঞতা অপশন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, সেলসম্যান বা রিলেটেড কোনো অভিজ্ঞতা থাকে আপনারা এইভাবে লিখে দিতে পারেন, আর না থাকলে আপনাদের প্রতিদিন নয় লিখে দিতে পারবেন। তারপরে রেফারেন্সটি দেখেন, আমি জাস্ট নমুনা আপনাদেরকে দেখাইছি, নাম লিখে পদবী সহকারী শিক্ষক যার যেটি পদবী রেফারেন্সে সেটি দিয়ে কোন প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠান ঠিকানা সহ লিখে দিবেন, দিয়ে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। তো এইভাবে আরেকটি রেফারেন্স আমি দিয়েছি এইখানে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ডিটেল পুরো লেখে নেই। শেষে অতএব মহোদয় নিয়োগের আকুল আবেদন এই যে আমার সকল তথ্যের আলোকে আমাকে উক্ত পদে নিয়োগ দেন, আপনার সমান মর্জি হয়। এটি ভাষাগতভাবে অনেকভাবে লেখা যায়, আপনারা উপরের যে ভাষাগত বিষয়টি আছে আপনারা আপনাদের চেঞ্জ হতে পারে ভাষাগত বিষয়ে, আপনারা আপনাদের নিজস্ব ভাষায় লিখতে পারেন, আপনারা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন বা এটা আপনারা চাইলে ফলো করতে পারেন। তারপর নিবেদক দিয়ে আপনার নামটি দিবেন, প্রার্থীর নাম দিয়ে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এখানে। এবং সংযুক্তিগুলো কিছু চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা সনদের সদ্য তোলা 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, জীবন বৃত্তান্তের কপি যদি আপনারা আলাদাভাবে দেন, না হলে এটার প্রয়োজন নেই, আমরা জীবন বৃত্তান্ত অবশ্যই এটাকেই ধরা চলে, তো আলাদা করে জীবন বৃত্তান্ত দেওয়ার প্রয়োজন নেই। 4 নম্বর অপশনটি আপনাদের না দিলে চলবে। তো এটি মূলত অফলাইনে আবেদনের সিস্টেম, এইভাবে আপনারা আবেদন করতে পারেন। এটির লিঙ্ক সহ আমি সার্কুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং অনলাইনে আবেদন করলে আপনারা কেমন করে ব্র্যাকের একটি অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারেন সে সম্পর্কে একটি লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করে অ্যাকাউন্টের যাবতীয় তথ্যাদি কেমন করে পূরণ করবেন সেটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।